সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। রহমত বর্ষিত হোক, এর বড় দোয়া আছে? আবার একটু অন্তর খুলে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন 15 সেপ্টেম্বর থেকে আজকে 3 দিন অতিবাহিত হতে যাচ্ছে। নভেম্বর থেকে 15 নভেম্বর থেকে আজকে 3 দিন যাবৎ আমাদের সারা বাংলাদেশ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক শিক্ষার্থী ভাই বোনেরা দেশের বিভিন্ন জায়গা থেকে, অঞ্চল থেকে, গ্রাম থেকে, প্রত্যন্ত এলাকা থেকে আপনারা যে ছুটে এসেছেন, আপনাদের প্রাণের দাবি, অন্তরের দাবি, শেষ দাবি, জাতীয়করণের দাবি নিয়ে আপনারা যে মাঠে এসেছেন, এখন পর্যন্ত সুস্থতার সাথে সুস্থভাবে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যেতে পারতেছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। ভাই, মহান আল্লাহ খুশি তো সব খুশি। এখন আমরা দেশের সম্মানিত ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার চাচি আম্মা সপরিবারে, অনেকেই তো 15 আগস্ট জাতির জনকের মৃত্যু সহ যারা আপনজন মাননীয় প্রধানমন্ত্রী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন ওনার একমাত্র অত্যন্ত কাছের আপনজনদের মধ্যে বেঁচে ছিলেন ওনার আপন চাচি, ছোট চাচি, সংসদ সদস্য শেখ হেলাল সাহেবের মা, ওনার চাচি আম্মা আজকে ইন্তেকাল করেছেন। ওনার বাদ জোহর বানানি কবরস্থানে ওনাকে চিরশায়িত করা হবে, জানাজার ব্যবস্থা হবে। আমরা তো এত লোক যাওয়ার সুযোগ নেই। আমরা এখান থেকে সবাই ওনার রুহের মাগফিরাতের জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে দেন। এছাড়া আমাদের আরেকজন বিশিষ্ট রাজনীতিবিদ কর্নেল শওকত আলী সাহেব দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত ছিলেন। উনি বিসিপি স্পিকার হিসেবেও ছিলেন। উনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার দেশের বাড়িতে ওনাকে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা সমস্ত শিক্ষকরা অন্তরস্থল থেকে দোয়া করব। আর বাহরাইনের বাদশা, উনিও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওনার মৃত্যুতে জাতীয়ভাবে বাংলাদেশে আজ শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পর্যায় থেকে। আমরাও ওই ঘোষণার সাথে একত্রতা ঘোষণা করে জাতীয় শোক হিসাবে ওনাদেরও রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব। এছাড়া এই করোনা ভাইরাসে গত 1 বছর প্রায় যেসব রাজনৈতিকবিদরা, ধর্মীয়বিদরা, বিভিন্ন পর্যায়ের জনগণ, বিভিন্ন পর্যায়ের মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বিদায় হয়ে চলে গেছে। অনেকের নাম জানা নাই, নাম বলতেও আমরা পারবো না। তাদের প্রত্যেকের জন্যই রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেন। এছাড়া যারা রাষ্ট্রের বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায় আক্রান্ত হয়েছে, আল্লাহ তাদের জন্য সুস্থতা দান করেন, তাদের জন্য আমরা দোয়া করব। এবং রাষ্ট্রের সর্বোপরি উন্নয়নমূলক কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশ দিশান্তর থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলেছেন ওনার বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। ওনার এই বাস্তবায়ন যেন আল্লাহ করে দেন, এই জন্য আমরাও অন্তরস্থল থেকে দোয়া করব। তার সাথে যোগ করব যে এই বাস্তবায়নের সাথে আমাদের এই ছোট্ট একটা সংগঠন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, এটাও যেন ওনার নজরে চলে আসে, ওনার দৃষ্টিতে আসে, ওনার অন্তরস্থলের জন্য এই আলেম সম্প্রদায় জায়গা করে নিতে পারে। সেজন্য আমরা আল্লাহ সাহায্য চাইব। আল্লাহ চাইলে, আল্লাহ কবুল করলে আমাদের ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী মেনে নেবেন ইনশাআল্লাহ। এখন আমরা সবাই দুরূদ শরীফ اللهم انت السلام علينا السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا رب العالمين لك القرآن تدار العالم سب شكرا مولا معبود
আমরা সারা বাংলাদেশ থেকে তোমার অবহেলিত স্বপ্ন দেখতে পাই শিক্ষকরা আমরা যেন সুস্থ সুন্দর ভাবে আমাদের এই মনের দাবি জাতীয়করণ যাতে হয় এটা পালন করে পালনের দাবি নিয়ে দেশে ফিরতে পারি সেই তৌফিক দান করে দাও মাওলানা। আমরা শুধু চাইতে পারি কবুল করো মালিক তো তুমি মাওলা। চাইলেই তুমি বেশি খুশি হও, না চাইলে তুমি রাগ করো মাওলা। তুমি বারবার বলেছো যে আমার কাছে চাও, তুমি কারো কাছে চেও না মাওলা। তাই তোমার কাছে খোলা আকাশের নিচে হাজার হাজার আলেম ওলামাদেরকে নিয়ে সর্বস্তরের মানুষদের নিয়ে তোমার চাহিদার ওই হাত তুলেছি মাওলা। তুমি আমাদের এই দাবি দোয়াকে কবুল করে নাও মাওলা। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বহারা হয়ে গিয়েছিলেন। সারা দেশের পিছান্তরে ছুটেছেন এই জাতীয় মানুষগুলোকে নিয়ে। আয়োজনের অত্যন্ত কাছের মানুষ, আপন মানুষ, ঘরে যে চাকরি বলে যাকে ডাক দিতেন সেই চাকরিও আজ শেষ ঠিকানাটা আজ দুনিয়া দিয়ে বিদায় হয়ে চলে গেছেন মাওলা। এই চাকরি আমাদের আপনি জান্নাতের ফেরদাউস নসিব করে দিন মাওলা। আমার জিন্দেগি সমস্ত গুনাহ থেকে মাফ করে দিন মাওলা। ওনার পরিবার পরিজনে যারা আছে সবাইকে আপনি নেক হায়াত দারাজ করে দিন মাওলা। আপনি সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন মাওলা। হিলাল ভাই সহ ওনার আরো কয়েকটা ভাই আছে সবাইকে আপনি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিন মাওলা। আরেকজন মুরব্বী কর্নেল শওকত সাহেব দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় সেবায় সেবা দান করে গেছেন। আমি ডিপুটি স্পিকার হিসেবে ছিলেন। উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মাওলা। ওনাকে আপনি ওনার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে ওনাকে আপনি মাফ করে দিন মাওলা। ওনাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা। ওনার পরিবার পরিজন যারা বেঁচে আসে সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দিন মাওলা। ইমানি বুঝ সবাইকে দান করে দিন মাওলা। এছাড়া বাহারাইনের বাচ্চা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা। এই বাচ্চাকে কেন্দ্র করে আমাদের দেশে সরকারি ভাবে জাতীয় শোকের ঘোষণা দিয়েছেন মাওলা। তাকে আপনি মাফ করে দিন মাওলা। তাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন মাওলা। সারা দুনিয়া থেকে এই করোনা ভাইরাসে যত মুসলমান মুসলিম চলে গেছে তাদের সবাইকে আপনি মাফ করে দিন মাওলা। তাদেরকে আপনি জান্নাতের আলা দরজা দান করে দিন মাওলা। আমাদের বহু শিক্ষক শিক্ষার্থী ভাই বোনেরা আন্দোলনরত অবস্থায় আন্দোলন চলমান অবস্থায় দীর্ঘ ৩০ বছরের মধ্যে অনেকে দুনিয়ার থেকে চির বিদায় হয়ে চলে গেছে। জানি না তার আদালত কিভাবে আছে আমরা খবর দিতে পারি না মাওলা। সেই সমর্থটুকু আমাদের নাই, সে অর্থনৈতিক সচ্ছলতা নাই, তার জন্য সেই এতিম ভাই বোনদের খবর নিতে পারছি না, বাচ্চাদের খবর নিতে পারছি না মাওলা। তাই তোমার শাড়ি দরবারে খোলা আকাশের নিচে সমস্ত শিক্ষক ভাই বোনদের নিয়ে হাত তুলেছি মাওলা। তাদের সবাইকে তুমি নিজেদের সুব্যবস্থা করে দাও মাওলা। এই সমস্ত শিক্ষকদেরকে তুমি কবুল করে দাও মাওলা। প্রত্যেককে একজন দিনদার মুজাহিদ হিসেবে তুমি কবুল করে দাও মাওলা। তুমি দিনই আওয়াজ করার সঠিক সহজ শক্তি তুমি দান করে দাও মাওলা। আমরা যারা এই দায়িত্ব তুমি অর্পণ করেছো মাওলা, তাকে আমাদের তুমি অপরাধ হিসাবে তুমি দায় করা হলো মাওলা। আমার সঠিকভাবে কাজ করার মিথ্যা শক্তি সহযোগিতা তুমি দান করো মাওলা। যেভাবে কথা বললে তুমি তোমার রসুল রাজি খুশি হয় রাষ্ট্রীয় ভাবে যারা আছে তাদের কর্ণগ্রহণে পৌঁছাই দেয় আমাদের কথা। তাদের জন্য রহম করম পয়দা হয় মাওলা। তারাও দেশের জনগণ মাওলা, তারাও দেশের মানুষ মাওলা, আমরাও দেশের মানুষ মাওলা। আমাদেরও ভোট অধিকার দেওয়ার ক্ষমতা যখন আছে মাওলা, তাদের জন্য তুমি রহম পয়দা করেই দাও মাওলা। তাদের জন্য তুমি রহম পয়দা করেই দাও মাওলা। তাদের জন্য তুমি রহম পয়দা করেই দাও মাওলা। আমাদের এই সমস্ত ভাই বোনদের দাবিকে কবুল করে নাও মাওলা। আমাদের সবাইকে দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা। করোনা ভাইরাসকে বাংলাদেশ থেকে নয় সারা দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও মাওলা। এই করোনা ভাইরাসকে তুমি সারা দুনিয়া থেকে বিদায় করে দাও মাওলা। আমাদের দেশ থেকে বিদায় করে দাও মাওলা। এছাড়া আত্মঘাতী অনেক বিমারি আছে আল্লাহ। এই কঠিন জোয়ানি থেকে আমাদের দেশের সমস্ত ভাই বোনদেরকে হেফাজত করো মাওলা। এই আন্দোলনে যারা
সবাই মুসাফির, আল্লাহ মুসাফিরের দোয়া তো তুমি কবুল করো মাওলা, এই মুসাফিরদের দোয়া তুমি কবুল করে নাও মাওলা। আল্লাহ অনেকে নানাবিধ অসুস্থতা সত্ত্বেও এই জাতীয় দাবি আদায়ের লক্ষ্যে স্টেজে বসে আছে, বালুর ভিতরে বসে আছে, খোলা আকাশের নিচে বসে আছে, মশা মাছির কামড় খাচ্ছে, নানাবিধ সমস্যায় জর্জরিত। তবু আল্লাহ তোমার উপর ভরসা রেখে আর কারোর মনে ভরসা না মাওলা, শুধু তোমার উপরেই ভরসা রেখে আমরা বসে আছি মাওলা। তুমি আমাদের এই দাবিকে কবুল করে নাও মাওলা। رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين رب اغفر وارحم وانت خير الراحمين اوفوا بجعلي الى الله ان الله بصير بالعباد يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث تبارك اسم ربك ذي الجلال والاكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين بحق كلمتين لا إله إلا الله محمد رسول الله.